मुसलमान का ईमान है रमजान, ईमान है रमजान, ईमान है रमजान। दुनिया আল্লাহর সাথে ব্যবসা আছে না? আল্লাহ বলে হাল আদুল্লুকুম আলা তিজারা। এই বান্দা, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো না? আমরা তো ব্যবসার কথা খুব বললে তো খুশি হয়ে যাই। আল্লাহ বলে হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো না? কেমন ব্যবসা? তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যবসা করলে আযাবে আলীম থেকে, কষ্টদায়ক আযাব থেকে বেঁচে যাবা। একটু জোরে বলুন। যে ব্যবসা আমরা করতেছি ঠিক কিনা? আল্লাহ রাস্তায় জান করা, আল্লাহ রাস্তায় খরচ করা, ঈমান আনয়ন করার পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা মানে আল্লাহর সাথে ব্যবসা করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম অনেকে আমাদের হুজুর কেবলা আলম হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, এনাদের ব্যাপারে অনেকে মন্দ কথা বলে, ওনারা তৈয়ব সদর, তাহের সদর, এরকম নাউজুবিল্লাহ বলিয়েন না। বলে ঠিক আছে, আমাদের হুজুর বড় বড় সওদাগর, হুজুরের ব্যবসা করতে জানো? যে ব্যবসার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছে, ওই ব্যবসা আমাদের সাথে লাগাই দিলেন। কেমন ব্যবসা? বলেছেন যে দেখনা হে মাদ্রাসা কো দেখো, मुझे मोहब्बत है तो মাদ্রাসা को मोहब्बत करो। আমাকে দিতে চাও, আমার পকেটে দিতে হবে না, আমার মাদ্রাসার বাক্সে দিতে হবে। সুবহানাল্লাহ। এই ব্যবসাটা কার সাথে? আল্লাহর সাথে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ব্যবসাটা কার? তাহলে সওদাগরের মধ্যে বেশ কম আছে কি না? একটা দুনিয়াবি সওদাগরি আর একটা আখিরাতের সওদাগরি। ফারুক আজমকে কবরবাসী বলছেন রাবিহনাহু, আমাদের ওই ব্যবসায় লাভ হয়ে গেছে। কয় নাম্বার গেছে? 2 নাম্বার। 3 নম্বরে বললেন ওয়ামা খালাফনাহু কদ ফাকাদ খাসরনাহু। ওগো আমিরুল মুমিনিন, দুনিয়াতে যা সম্পদ রেখে আসছি, নিজের সম্পদ মনে করে দুনিয়াতে ফেলে আসছি। ব্যাংকে রয়ে গেল, মার্কেটের জায়গায় মার্কেট রয়ে গেল, জমিনের জায়গায় জমি রয়ে গেল, এই জায়গায় সেই জায়গায় জায়গা জায়গা আপন জায়গায় রয়ে গেল। ওই ব্যাপারে আমরা বেশি বেশি ক্ষতিগ্রস্ত। জানলে কবরে আসার আগে এগুলো আল্লাহ রাস্তায় দিয়ে এসে যেতাম। এগুলা আগের জমানার মানুষ বুঝতেন। মারা যাওয়ার আগে আগে বুদ্ধি খাটাই খায়, বলে আমি তো মারা যাব, কি করব? আমি অমুক মসজিদের জন্য আমার এত ঘন্টা এত খানি জমি দিয়ে গেলাম। এটাকে কি বলে? ওসিয়ত। এখন বর্তমান মানুষ ওসিয়ত বুঝে? নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ ব্যাংকে ঢুকাবে। কি ওসিয়ত? কথা বলুন ঠিক কিনা? তৎকালীন মসজিদের অনেক সম্পদ কেন? ওই যে বান্দারা মারা যাওয়ার আগে আগে মসজিদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? মসজিদের জন্য দান করে গেলে এই ব্যবসাটা কার সাথে হয়? আল্লাহর সাথে। صلاة
সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সাথে ব্যবসা করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। আসুন লক্ষ্য করুন, আল্লাহ বললেন আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই বান্দা মাল জমা করে আর মনে করে এটা স্থায়ীভাবে থেকে যাবে। কোন মাল স্থায়ী থাকবে না, স্থায়ী থাকবে আল্লাহর কুদরতি হাতে দিলে, ঠিক কিনা? আল্লাহর কুদরতি হাতে দিলে ওই মাল স্থায়ী হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাতে অল্প দিলে অল্প থাকে না। আমার আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলে সুদের সাথে লেনদেন করবা আমি ধ্বংস করে দিব, মূল ধ্বংস হতংস। আর আমি আল্লাহর রাস্তায় দান করবা, এটা আমি লালন পালন করে 1 টাকার বিনিময়ে কোটি টাকা করে তোমার হাতে দেব। ছুড়ে বলুন সুবহানাল্লাহ। 1 টাকার সদকা কোটি টাকার সদকার সওয়াব আমার আল্লাহ লালন পালন করে করে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো লাভ না ক্ষতি? লাভ। আর রেখে গেলে আফসোস করে, ওয়ামা খালাকনাহু ফাকাদ খাসিরনা। যা রেখে গেছি এই ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলে আমিন। আসুন আমার আল্লাহ বলেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা। আমার আল্লাহ বলেন যারা আমার বন্ধুর সাথে ভাবে বিয়াদবি করে, বন্ধুর গীবত করে, চুগলি করে, দোষ তালাশ করে, মাল জমা করে, স্থায়ী মনে করে, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। অবশ্যই অবশ্যই ওই বান্দারা হুতামার মধ্যে প্রবেশ করবে। ছুড়ে বলুন নাউজুবিল্লাহ। হুতামার মধ্যে তাদের প্রবেশ হবে। আল্লাহ বলে ওমা আদরাকা মাল হুতামা। রাসূল জানেন কি হুতামা কাকে বলে? আমি আল্লাহ বলে দিচ্ছি হুতামা কাকে বলে। আল্লাহ বলে নারুল্লাহিল মুকাদা। হুতামা মানে এটা আমার আল্লাহর আগুন, যেটা প্রচলিত। কি প্রচলিত আগুন? কেমন আগুন? যে আগুন 1000 বছর লাল হয়ে জ্বলেছিল। লাল অবস্থায় 1000 বছর ছিল। 1000 বছর পরে এটা সাদা হয়ে গেল। সাদা অবস্থায় আবার 1000 বছর চলেছে। এই সাদা হওয়ার পরে 1000 বছর পরে সাদা সাদা নাই, কালো হয়ে গেল। কালো অবস্থায় 1000 বছর চলেছে। সেজন্য দুনিয়ার আগুনের মধ্যে আলো দেখা যায়, জাহান্নামের আগুনের মধ্যে আলো থাকবে না, সেটা কালো কালো মুসলিমা অন্ধকার। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে আগুন লাগলে এক অপরকে দেখতে পায়, আর জাহান্নামের আগুনের মধ্যে এক অপরকে দেখবে না, একে অপর গায়ে পড়বে। কেন? বলে অন্ধকার। অন্ধকার কেমন হলো? বলে আগে ছিল লাল, লাল থেকে হলো সাদা, সাদা থেকে হলো কালো। আর প্রতিটা রং পরিবর্তনের জন্য 1000 বছর সময় লেগেছে। এইরকম উত্তপ্ত করেছে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে। আল্লাহ বলে ওই জাহান্নামের নাম হুতামা। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই বান্দাকে কোথায় ঢুকাই দিবে? হুতামার মধ্যে। আল্লাহ বলে হুতামার আগুন কিরকম জানো? দুনিয়ার আগুন তো শুধু ওখানে জ্বলায়, শরীর জ্বলায়। দুনিয়ার আগুন কি জ্বলায়? শরীর জ্বালিয়ে ফেলে। কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে সেখানে মরণ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে মরণ নাই, সেখানে আবার জিন্দা হবে না, স্থায়ীভাবে চলতে থাকবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলে আল্লাহ কি তাতালিউ আলাল আফইদা। ওই যে তোমার আগুন, জাহান্নামের আগুন মুখ দিয়ে ঢুকে একেবারে কলিজা পর্যন্ত আসবে, এমনকি দিলের মধ্যে, কলবের মধ্যে লাগবে।
নাউযুবিল্লাহ। খুব ভালো করে খেয়াল করুন, জাহান্নামে কলবের মধ্যে, দিলের মধ্যে, আফিদার মধ্যে, মনের মধ্যে আগুন লাগবে, কিন্তু দুনিয়ার মধ্যে কিছু কলবের মধ্যে আগুন লাগে। এই আগুন হলো হিংসার আগুন, বিদ্বেষের আগুন। কথা বলুন ঠিক? আমার আলা হযরত বলেন, কিছু বান্দা আছে, চুবি আছে, দাড়ি আছে, কাবা আছে, সব আছে, কিন্তু কলবে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এরকম বেঈমান বেদিনের কলবে যদি আগুন লাগাইতে চাও, তোমাকে মাসিস মারতে হবে না, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে হবে। কিসের স্লোগান? ইয়া রাসূলুল্লাহ। আমার আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, খায়সমে চল যায় বেদিনों के दिल, জ্বলে যাক বেদিনের দিল। আর কিয়ামতেও দিল জ্বলাবে না, দিলের মধ্যে আগুন লাগাবে। এটা বাস্তব আগুন। আর দুনিয়ার মধ্যে খাইজের আগুন, হিংসার আগুন, বিদ্বেষের আগুন। কথা বলুন ঠিক কিনা? খায়সমে চল যায় বেদিনों के दिल, या रसूल अल्लाह की कसीरत कीजिए, या रसूल अल्लाह की कसीरत कीजिए, या रसूल अल्लाह की कसीरत कीजिए, दुश्मन अहमदी पे शिद्दत कीजिए, मुल्हिदों से क्या मुरूबत कीजिए, सलातुन या কিসের আগুনে জ্বলে? হিংসার আগুনে। ভাইয়ে ভাইয়ে মারামারি কিসের কারণে? হিংসার আগুনের কারণে। এইভাবে সমাজে সমাজে মারামারি কিসের কারণে? হিংসার কারণে, বিদ্বেষের কারণে। এগুলোর নাম নারুল হাকাত, নারুল হাসাদ। এগুলো হিংসার আগুন। আর যারা একে অপরের গীবত করবে, হিংসার আগুনে জ্বলে গীবত করবে, হিংসার আগুনে জ্বলে পরনিন্দা করবে, হিংসার আগুনে জ্বলে আরেকজনের দোষ তালাশ করবে। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে তোমার এই দিল জ্বলেছিল, আমি জাহান্নামে ঢুকাইয়া জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। দেখেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সেজন্য কারো প্রতি হিংসা রাখবেন না। লা তাহাসাদ, একে অপরের সাথে হিংসা করবে না, বিদ্বেষ করবে না, একে অপরকে মহব্বত করতে শিখো। তখন দুনিয়াতে শান্তি, কবরও শান্তি, আখিরাতেও মুক্তি, স্থায়ী শান্তির ঘর দারুস সালামে আমার আল্লাহ ঢুকিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? আর দুনিয়ার হিংসার আগুনে জ্বলবে, আর জাহান্নামের আগুনে কি জ্বলাবে? ওই আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা, এমন আমি আল্লাহর আগুন, আল মুকাদা, যেগুলা জ্বলবে। কোথায় জ্বলবে জানো? আল্লাতী তাতালিউ আলাল আফিদা, যে আগুনটা জ্বলবে নিচে আর উপরে হবে আফিদা। আফিদা মানে কলব সমূহ। জাহান্নামীদের মুখ দিয়ে আগুনগুলা ঢুকবে, আর কলবের নিচে আগুনগুলা ধাও ধাও করে জ্বলবে। সেদিন কলব জ্বলাবে আমার আল্লাহ। এই কলব হলো বান্দার গুণ। এটা শেষ, সব বরবাদ। ঠিক কিনা? আমাদের মোবাইল আছে না, এলো হয় কিনা? সিম খুলে ফেললাম, ব্যাটারি আছে, চার্জ আছে, সব আছে, এলো হবে না। কেন? ঠিক ঠিক মোবাইলের যেভাবে সিম কার্ড আছে, আমাদের আল্লাহ আমাদের শরীরের মধ্যে একটা সিম কার্ড ঢোকাই দিয়েছেন, এটার নাম কলব। ঠিক কিনা? এটা আমার নবী কিভাবে বলেছেন জানেন? নবীজি বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা,
প্রতিটা শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। ইদা সালুহাল জাসাদু কুল্লুহু, ওই মাংসের টুকরা যদি সুস্থ থাকে পুরো শরীর সুস্থ এবং সুস্থ। ফাইদা ফাসাদা, ওই মাংসের টুকরা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরো শরীর নষ্ট হয়ে যায়। নবীজি বলে ওই মাংসের টুকরার নাম কি জানো? আলা ওয়াহিয়াল কলবু, ওই মাংসের টুকরার নাম কলব। আমাদের সবার কলব আছে কি জানি? এখন কি আমাদের কলব মরা না জিন্দা? কয়জন আছে কলবকে জিন্দা রাখতে পারছে? অধিকাংশ কলব মরা। নামাজ ভালো লাগে না কেন? বলে কলব মরা। দুরূদ শরীফ ভালো লাগে না কেন? কলব মরা। মাহফিল ভালো লাগে না কেন? কলব মরা। আল্লাহর রাসূলের কথা ভালো লাগে না কেন? কলব মরা। গান বাজনা ভালো লাগে কেন? কলব মরা। বেহায়াপনা ভালো লাগে কেন? কলব মরা। সব বেদিনী ভালো লাগে কেন? কলব মরা। নবীর সুন্নাত ভালো লাগে না? কলব মরা। ইসলামী কাজ ভালো লাগে না? কলব মরা। যার কলব জিন্দা ওই বান্দা বেনামাজি হতে পারে না। যে কলব জিন্দা ওই বান্দা ফজরের নামাজ পড়া ছাড়া ঘুমাইতে পারে না। ঠিক কি না? তো আমাদের কলব মরা না জিন্দা আমরা তো নিজে বুঝে ফেলি। যখন দেখবো গান বাজনা ভালো লাগে, বুঝতে হবে কলব মরে গেছে। যখন দেখবো ইসলামী কালচার আমার ভালো লাগে, ইসলামী আদর্শ আমার ভালো লাগে, তখন বুঝতে হবে আমার কলব এখনো জিন্দা আছে। জিন্দা কলব জিন্দা, বস পুরা জিন্দা। আমার নবীজি বলেন তুমি কলব জিন্দা করতে পেরেছো, তুমি মরে গেলেও জিন্দা। আল্লাহর ওলিরা কলব জিন্দা করে কবরে গেছে। সেজন্য সমস্ত ওলিরা আপন আপন কবরে কি করেছেন? কলব জিন্দা করে কবরে গেছেন। কবরে যাওয়ার পরও জিন্দা। জিন্দা হে ওহি, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जो इश्क़ नबी में रो रो कर, जो इश्क़ नबी में रो रो कर ये जान और दौलत खोता है, सला दुनिया কথাটা বলে দিয়েছেন। जो इश्क़ नबी में रो रो कर, কার কলব জিন্দা? বলেছেন নবীর প্রেমে সব সময় কাঁদে, নিজের জান মাল কুরবান করে দেয়। ওই সমস্ত বান্দা কলব জিন্দা করে আল্লাহর ওলি হয়ে যায়। ওই বান্দারা কবরে গেলেও জিন্দা। কথা বলবো ঠিক কি না? আর যাদের কলব মরা, এরা কবরে যাওয়ার আগেও মরা। আমরা কি চাই আমাদের কলব মরা হোক? আমাদের কলব কি হোক? কুতুবউদ্দিন বখতিয়ারের কাকি, ওনার কলব কি মরা না জিন্দা? হ্যাঁ জিন্দা। এরপরও শাইখে গৌসুল পাকের কাছে বলতেছেন, ওগো গৌসুল পাক, আমার কলব তো মরা, আপনার একটু নেক নজর দেন না, তাহলে আমার কলবটা জিন্দা হয়ে যায়। ইনি গৌসুল পাকের সাথে এমন আদব রক্ষা করেছেন। কি বলেছেন? মুর্দা দিল কষ্ট মে, মুর্দা দিল কষ্ট মে নাম মুহিউদ্দিন আসতি, মুর্দারা জিন্দা নোমা, মুর্দারা জিন্দা নোমা হযরত গৌসুস সকলাইন, মুর্দারা জিন্দা নোমা, মুর্দারা জিন্দা নোমা হযরত গৌস
الثقلين السلامين জিন্দা করতে চান আমার গৌসে পাকের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি না? গৌসে পাকের নাম একটা কমিটি না আছে, নাম কি? একটু মহব্বতে বলেন না, এটার খেদমত করতে পারেন কিনা দেখেন, দেখবেন কলব মরা থাকবে না, ইনশাআল্লাহ জিন্দা হয়ে যাবে। কারণ গৌসে পাকের একটা নজর যদি পড়ে যায় ওই কলব মরা থাকবে না, জিন্দা হয়ে যায়। আমরা কলব জিন্দা করতে চাই কিনা? তাহলে গৌসে পাকের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। একটু জোরে বলবেন না আমিন? আসুন, কি বলতে চেয়েছিলাম, প্রত্যেকটা শরীরে একটা কলব আছে কিনা? কলব মরা তো পুরা শরীর মরা, কলব জিন্দা তো পুরা জিন্দা, ঠিক কিনা? আজকে যারা নিজেদের কলব মেরে ফেলেছে এরা মনে করে বলিরও মরা, এরা নিজেরা মরানি বলে বলি মরে। কি রে বলে তুমি কলব চিন্তা করবে না, তখন দেখতে পাবে ওলিউল্লাহ মরা জিন্দা। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কলব জিন্দা করার তৌফিক দিক। আমিন বলি। কলব জিন্দা কিভাবে হয়? বেশি বেশি জিকির করলে, বেশি বেশি দরুদ শরীফ পড়লে, নবীজির নাম শরীফ পড়লে কলব জিন্দা হয়ে যায়। এক কবি বলে, बेचानो चानो दिल से पढ़े नाते मुस्तफा, बोला আমার দিলও না পড়ে। কিসে পড়ে? শুধু মুখে না, দিলও পড়ে। बेचानो चानो दिल से पढ़े नाते मुस्तफा, हाँ दिल ही दिल में नाते नबी गुनगुनाइए, हाँ दिल ही दिल में नाते नबी गुनगुनाइए, महबूब किबरिया मुझे दर पे बुलाइए, महबूब किबरिया मुझे दर पे बुलाइए, अपना बनाइए मुझे जलवा दिखाइए, महबूब किबरिया मुझे दर पे बुलाइए। आमीन बोलना। নবীর জিকির করলে, নবীজির প্রেমে যদি কলব চালাইতে পারেন, ওই কলব আর জাহান্নামের আগুনে জ্বলবে না। যত গুস্তাখে রাসূল আছে, বেয়াদবে রাসূল আছে, যারা নবীর শানে বেয়াদবি করে, নবীজির প্রতি হিংসা করে যত দুনিয়ার কলব চালাইছিল, আমার আল্লাহ বলে তোদের কলবগুলো জাহান্নামে জ্বলবে। তাকালিউ আলাল আফিদা। আমি কি আমার বিষয় থেকে সরে গেছি? না, আমি আমার বিষয়ে আছি। একটু লক্ষ্য করো আল্লাহ কি বলছেন, আল্লাতী তাতালিউ আলাল আফিদা, এমন আগুন যে আগুন শুধু শরীরে চলাবে তাই না, মুখ দিয়ে ঢুকে কলব জ্বালাবে, কলব চালিয়ে কলব এটা একেবারে জ্বলে শেষ হবে না, কারণ সেখানে মরণ নাই, শেষ নাই, সেখানে আবাদুল আবাদ আযাব চলবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেজন্য কলব যাতে জাহান্নামের আগুনে না চলে ব্যবস্থা এখন থেকে করতে হবে, ঠিক না? তাতালিউ আলাল আফিদা যাতে না হয় এখন থেকে ব্যবস্থা করতে হবে। এই কলবের মধ্যে এসে রাসূল ভরপুর করে রাখেন, নবীর প্রেমে, ওলিউল্লাহদের প্রেমে এই কলব যদি ভরপুর করে রাখেন, ওই কলব জাহান্নামের আগুনে চলবে না, ওই কলবের স্থান জান্নাত আর জান্নাত, ঠিক কি না? সেজন্য আমাদের সুফি সম্মেলন আসলে ইশকে রাসূলের শান গাওয়া হয়। কেন? মরা কলবকে জিন্দা করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য? মরা মরা কলবকে জিন্দা করে দিলে, ইশকে রাসূল দিয়ে যদি আমরা কলব জিন্দা করতে পারি। আজকে দেখেন না, ইহুদি নাসারারা এরা সবসময় নবীজির মিলাদের বিরুদ্ধে, শানের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে, দরুদের বিরুদ্ধে, সালামের বিরুদ্ধে, নবীজির মহব্বতের বিরুদ্ধে বলে। এটাই কায়েম করতে পারো কিনা দেখো, মুসলমান এমনি থাকবে না, বাস্তব থাকবে না। কেন?
আসল মুসলমান মুমিন বলা হবে যার কলবে ইশকে রাসূল থাকবে। এটা ধ্বংস করে দিতে পারো কিনা দেখো। রাসূলের ইশকে যদি ধ্বংস করে দেয় বাস মুসলমান ধ্বংস হয়ে যাবে। যেটা গোটা বর্তমানে আমরা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি, মুসলমান এখন নামে আছে, আসলে বাস্তব মুসলমান এদের কলবে নবীর শান নাই, নবীর ইজ্জত নাই, নবীর মহব্বত নাই, নবীজির মহব্বত তাজিমকে শিরকের ফতোয়া লাগায়। কথা কথা ঠিক কিনা? शिरक समझे जिसमें ताज़ीम हबीब, शिरक समझे जिसमें ताज़ीम हबीब, उस बुरे मजहब पे लानत कीजिए, उस बुरे मजहब पे लानत कीजिए। একটু বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন যারা নবীজির শানকে, নবীজির তাজিমকে শিরকের ফতোয়া লাগা, এদের উপর লানত দিয়ে দাও। ঠিক কি না? কেন এরা নবীজির শানের বিরুদ্ধে ফতোয়া লাগাচ্ছে? কেন? এমনি নামের মুসলমান রাখার জন্য, বেঈমান বানিয়ে ছাড়ার জন্য। কথা বলুন ঠিক কি না? এরা ইহুদি নাসারার বড় ষড়যন্ত্র। আল্লাহ এই মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দান করুন। এই দিলি খোরাক, রূহের খোরাক, কলবের খোরাক গুলো পাওয়া যায় কোথায় গেলে? একটু জোরে বলুন না। সুন্নি মাহফিলে গেলে রূহের খোরাক গুলো পাওয়া যায়, ঈমান খোরাক গুলো পাওয়া যায়, কলবের খোরাক গুলো পাওয়া যায়। এই কলবের খোরাক যদি নিতে পারেন, আল্লাহ কি তাকতালিউ আলাল আফইদা থেকে বেঁচে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। এরপর আমার আল্লাহ কি বলেন? ইন্নাহা আলাইহিম মুসাদা, এই আগুন কলবে ঢুকাই দেবে। আল্লাহর আগুন জ্বলবে, কলবে ঢুকাই দেবে, কলব জ্বলাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, সে আগুনের মধ্যে তাদেরকে বন্দী করে দেবে। সেখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। ছোট বলুন নাউজুবিল্লাহ। ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা তাদের এই মুসাদা মানে মোগলাখা, এটা বন্দিটা দিবে না, সে আগুনের মধ্যে বন্দী করে রাখা হবে। তাদের কলবের মধ্যে আগুন লাগে, সেখানে বন্দী করে রাখবে, সে আগুন বের হবে না। তাদেরকে আগুনের মধ্যে বন্দী, তাদের কলব আগুনের মধ্যে বন্দী। আবাদুল আবাদ, স্থায়ীভাবে সে আগুনে জ্বলতেই হবে। আল্লাহ হেফাজত করুন। আমিন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ বলেন ফি আমাদিন মুমাদ্দাদা, কেমন? লং টাইম, যে টাইমের কোনো শেষ, এই আযাবের মধ্যে থাকবে। তাহলে বোঝা গেল আমাদের মূল কথাটা আমরা চলে আসতেছি, মূল কথাতে চলে আসছি। এই সূরার মূল আমরা কি বুঝলাম? আমার আল্লাহ এই আযাবের কথা কেন বললেন, কার জন্য বললেন, কার কলব জ্বালায় ফেলবে বলেছেন, কার জন্য জাহান্নামের আগুন দিয়ে বন্দী করে রাখবেন? এরা কারা? ওই যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই সমস্ত বান্দা যারা হুমাযা লুমাযায় থাকে। এগুলো সব আমার আল্লাহ ওই বান্দার জন্য, ওই বান্দাদের জন্য বলেছেন যারা আরেকজনের গীবত করে, চুগলি করে কবরে গেল কি শান্তি আছে? বুখারী শরীফের হাদিসটা তো সবার কাছে ক্লিয়ার। নবীজি যাচ্ছেন ঘোড়ায় করে, ঘোড়া করে হুট করে নেমে গেলেন। আমরা না কবর দেখি, কবরের ভিতরের অবস্থা দেখি না। নবী কি আমাদের মতো? নবীজি উপর থেকে ভিতরে দেখে, ঠিক কিনা? তো নবীজি যখন সওয়ারি থেকে নেমে গেলেন, সাহাবারাও নেমে গেলেন। বলে আমার সাহাবারা কি চায় না ওই খেজুরের ঢাল নিয়ে আসা গেছে। খেজুরের ঢাল এনে তো পাট করে তুই কবরে গেড়ে দিলেন। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা কেন করলেন? আমার নবীজি বলেন আমার সাহাবা তোমরা না দেখলে কি হয়, আমি দেখি। এই দুই কবরবাসী বেশি বেশি আযাবের মধ্যে লিপ্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের কবরে বেশি আযাব চলছে।
কেন বলে একজনের আযাব কেন হচ্ছে জানো? ওই আরেকজনের গীবত করতো, পরনিন্দা করতো, চুগলি করতো, নামিমা করে করে চলতো। আজকে কবরে আসার কারণে পরে তার আযাব শুরু হয়ে গেল। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আরেকজন অবস্থা কি? বলে আরেকজন হলো প্রস্রাব করতো, প্রস্রাব থেকে নিজেকে নিজে হেফাজত করতো না। এরকম বান্দা বর্তমানেও আছে কিনা বলেন? এমন এমন প্যান্ট পরে বসতেও পারে না, কেন? বসার ক্ষমতা না, এমন প্যান্ট ফিট, যার কারণে দাঁড়িয়েই প্রস্রাব করতে হয়। ঠিক কিনা? এগুলা কি মুসলমানের ড্রেস? মুসলমান কি দাঁড়িয়ে প্রস্রাব করে? প্রস্রাবের একটা আদাব আছে কিনা? সিস্টেম পদ্ধতি আছে কিনা? আমাদের নবীজির সুন্নাহ আছে কিনা? আমরা মুসলমানের ছেলে, কিন্তু চলি ইহুদির মতো নসরার মতো টাইট প্যান্ট, দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। তো দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের ছিটকা কি কম আসবে না বেশি আসবে? আমার নবীজি বলে ইসতাসিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা যাবিল কবরি মিনহু। উম্মত প্রস্রাব থেকে বেঁচে থাকিও, বেঁচে থাকিও। এটা হাদিসে না আছে। একটা হাদিসকে মনসুখ করেছে। কোন হাদিস জানেন? আমার নবীজি বললেন কবিলে ওরানা থেকে কিছু বান্দা আসছে মুনাফিক, আসার পরে এদের পেট ফুলে গেছিল। কি ফুলে গেছিল? পেট। পেট যখন ফুলে গেছে এরা নবীজির কাছে আসে কান্দে। নবীজির কাছে চিকিৎসা আছে কিনা? একটু জোরে বলেন না। আছে। নবীজির কাছে শরীরের চিকিৎসা আছে, কলবের চিকিৎসা আছে। নবীজি বলেন আমার সাহাবা এদেরকে নিয়ে যাও, আমার ওই সরকার উট চলছে, ওই সরকার উটের পেশাব খাওয়াই দাও আর দুধ খাওয়াই দাও। ঠিকই সরকার উটের প্রস্রাব খাওয়াই দিল, দুধ খাওয়াই দিল। যাদের পেট অনেক বড় বড় হয়ে গেল, সুস্থ হয়ে গেল, এরা বলে হ্যাঁ এগুলোর পেশাব ওষুধ দেখি ওষুধ, এগুলো নিয়ে যেতে হবে। একটু জোরে বলবেন না? এরা কি করছে? নবীজির রাকালকে মেরে টুকরা টুকরা করে এগুলো নিয়ে পালানো শুরু করলো। আপনারা বলেন এরা পালায় গেল, নবীজির এলাকা থেকে পালাইতে পারবে না? নবীজি দেখতেছেন এরা এগুলো নিয়ে পালাচ্ছে। হযরত মিকদাদ বিন আসওয়াদ উনি বড় ঘোড়সওয়ার ছিলেন, ওনাকে দিলেন ডাক। মাওলা ইশারে খোদাকে দিলেন ডাক। আর কয়েকজনকে সাহাবীকে বলে আমার সাহাবা অমুক পুরা কবিলায় ওনারা থেকে এসে যাদের পেট ফুলে গেছিল, সৎকার ওটের প্রস্তাব এবং দুধ খাওয়াইছিলাম, সুস্থ হয়ে গেছে। এরা আমার রাখালকে মেরে সৎকার ওটগুলো নিয়ে যাচ্ছে, কি চাইলাম তাদের থেকে আমার ওটগুলো রক্ষা করো, তাদেরকে ধরে আমার কাছে আনার দরকার নাই, হত্যা করে তাদেরকে টুকরা টুকরা করে দাও। কোনের বদলা? আমার রাখালকে যখন মারছে তাদেরকে মারতে হবে। আমার রাখালকে যেভাবে টুকরা টুকরা মশলা করে দিয়েছে তাদেরকে করতে হবে। ফতোয়া দিয়ে দিলেন। নবীজির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে হয়ে গেল। ওটগুলো নিয়ে আসলো। এই হাদিস দ্বারা বর্তমানে আহলে হাদিস বলে না যেগুলার মাংস খাওয়া যায় এগুলার প্রস্রাব খাওয়া যায়। মায়ুকাল্লাহ, যার মাংস খাওয়া যায় এইগুলার নাকি প্রস্রাব খাওয়া যায়। এটা আহলে হাদিসের ফতোয়া। আমরা বলি ভাই এটা হাদিস সহিহ, ঠিক আছে, এটা তো আগের সহিহ হাদিস, পরের সহিহ হাদিস বুঝবো না? পরের সহিহ হাদিস কি? ওইটা আমার নবীজি বলে ইসতাসিহু আনিল বাউল। প্রস্রাব খাওয়া দূরের কথা, এটা কোন প্রস্রাব? পুরুষের হোক, নারীর হোক, বুড়ার হোক, বাচ্চার হোক, গরুর হোক, ছাগলের হোক, যতই কিছু হোক, প্রস্রাব থেকে বেঁচে থাকবা। কারণ প্রস্রাব থেকে বাঁচলে কবরের আযাব থেকে তোমরা বেঁচে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাসবিহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আমার কথা এটি টানছি, সেটা কি? লক্ষ্য করুন। হাদিস দুটোটা সহিহ। একটা হলো আগের হাদিস আর একটা হলো পরের হাদিস।
এখন কোনটা হাদিস দলিলের জন্য প্রযোজ্য, কোনটা দলিলের জন্য প্রযোজ্য না, যাদের কাছে জ্ঞান নাই, আজকে এই অল্প জ্ঞানের কারণে মানুষের মধ্যে ফিতনা ছড়াই দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর অটল থাকার তৌফিক দান করুন। যে বয়ান হয়েছে সামনে হবে, আল্লাহ আমাদের সবাইকে এই আমল এগুলো শুনে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।